ভোটের ব্যালটে গোপন মার্কিং, রহস্য, উত্তেজনা আর প্রতিবাদের মধ্য দিয়ে সম্পন্ন রাঙামাটি জেলা আইনজীবী সমিতির নির্বাচন। দরজা লক করে ব্যালটের পেছনের ভোটার নম্বর মুছে ফেলার ঘটনায় তোলপাড় আদালতপাড়া। শেষ পর্যন্ত সভাপতি শাহ আলম, সম্পাদক শিশুমণি চাকমা বিজয়ী। কী ঘটেছিল ভোট কেন্দ্রের ভেতরে জানতে দেখুন পুরো প্রতিবেদন। পার্বত্য কণ্ঠ রিপোর্ট। ব্যালটের পেছনে গোপন নম্বর, দরজা বন্ধ করে বিশেষ অভিযান, সাংবাদিক প্রবেশে নিষেধাজ্ঞা। অবশেষে নানা রহস্য আর তুমুল গুঞ্জনের মধ্য দিয়ে ২১ মে অনুষ্ঠিত হল রাঙামাটি জেলা আইনজীবী সমিতির বার্ষিক নির্বাচন। গঠন করা হয়েছে ১৫ সদস্য বিশিষ্ট ২০২৬-২০২৭ খ্রিস্টাব্দের কার্যনির্বাহী পরিষদ। সরেজমিনে দেখা যায়, জজকোর্ট সংলগ্ন জেলা আইনজীবী সমিতি ভবনের দ্বিতীয় তলায় শুরুতে অত্যন্ত নিরিবিলি, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ চলছিল। কিন্তু বেলা ৩টার পর হঠাৎ করেই ভোটারদের মাঝে ভয়ঙ্কর অনিয়মের গুঞ্জন ছড়িয়ে পড়ে। অভিযোগ উঠে, সভাপতি পদের ব্যালট পেপারের পিছনে গোপনে ছোট করে ভোটারদের ভোটার নম্বর লিখে রহস্যজনকভাবে মার্কিং করা হয়েছে। কয়েকজন ভোটার বিষয়টি অনুসরণ করে ফেলার পর মুহূর্তেই আদালতপাড়ায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। ক্ষুব্ধ ভোটাররা প্রতিবাদে ফেটে পড়েন। পরে নির্বাচন ট্রাইব্যুনালের বরাবর গণস্বাক্ষরের মাধ্যমে বিষয়টির সমাধান চেয়ে আবেদন করা হলে বিকেল ৪টার ভোটগ্রহণ বাড়িয়ে ৫টা পর্যন্ত করা হয়। এরপর সন্ধ্যার আগে আরও রহস্যজনক পরিস্থিতির সৃষ্টি হয়। ট্রাইব্যুনালের উপস্থিতিতে দরজা লক করে সভাপতিসহ বাকি সব পদপ্রার্থীর ব্যালট পেপারের পিছনে হাতের লেখা ভোটার নম্বর মুছে ফেলার সিদ্ধান্ত নেওয়া হয়। এ দায়িত্ব দেওয়া হয় অ্যাডভোকেট আখি ভট্টাচার্য ও সমিতির স্টাফ মোহাম্মদ মাসুদকে। তবে রহস্যজনকভাবে ওই সময় সাংবাদিক কিংবা গোয়েন্দা সংস্থার কাউকেই কক্ষে প্রবেশ করতে দেওয়া হয়নি। উল্লেখ্য, প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন অ্যাডভোকেট উথোয়াই মং মার্মা। নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্বে ছিলেন অ্যাডভোকেট মোহাম্মদ শাহাদাত আলী খান ও অ্যাডভোকেট দর্শন চাকমা। নির্বাচন ট্রাইব্যুনাল প্রধানের দায়িত্ব পালন করেন অ্যাডভোকেট কল্যাণ মিত্র চৌধুরী। সদস্য হিসেবে ছিলেন দীননাথ তঞ্চঙ্গা ও রাজীব চাকমা। নির্বাচন কমিশনের এমন রহস্যজনক ভূমিকায় অসন্তোষ প্রকাশ করেন জেলা আইনজীবী সমিতির অধিকাংশ ভোটার। তবে সব নাটকীয়তা ও রহস্যকে পিছনে ফেলে সন্ধ্যা ৭টা ১৫ ভোট গণনা শেষে বেসরকারিভাবে ফলাফল ঘোষণা করা হয়। এর আগে গত ১৮ মে নির্বাচন কমিশন স্বাক্ষরিত চূড়ান্ত তালিকায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন সহসাধারণ সম্পাদক পদে অ্যাডভোকেট উজ্জ্বল তঞ্চঙ্গা, কোষাধ্যক্ষ পদে অ্যাডভোকেট মোহাম্মদ শহীদুল ইসলাম, সাংস্কৃতিক সম্পাদক পদে অ্যাডভোকেট মোহাম্মদ মামুন ভূঁইয়া, পাঠাগার সম্পাদক পদে অ্যাডভোকেট বিবরণ চাকমা, আইটি সম্পাদক পদে অ্যাডভোকেট গফুর বাদশা এবং সদস্য পদে অ্যাডভোকেট মোহাম্মদ হারুনর রশিদ, অ্যাডভোকেট শাহিদা আক্তার, অ্যাডভোকেট মোহাম্মদ রহমতুল্লাহ, অ্যাডভোকেট দীপন চাকমা, অ্যাডভোকেট বিউটি দত্ত ও অ্যাডভোকেট মোহাম্মদ আলাল উদ্দিন। ফলাফলে সভাপতি পদে অ্যাডভোকেট মোহাম্মদ শাহ আলম ৬২ ভোট পেয়ে বিজয়ী হন। তার প্রতিদ্বন্দ্বী অ্যাডভোকেট ভবতোষ দেওয়ান পান ৩০ ভোট। সহসভাপতি পদে অ্যাডভোকেট বিপ্লব চাকমা ৭৮ ভোট এবং অ্যাডভোকেট মাকসুদা হক ৬৪ ভোট পেয়ে বিজয়ী হন। অপরদিকে অ্যাডভোকেট এম.এ.কে পারভেজ তালুকদার পান ২৮ ভোট। সাধারণ সম্পাদক পদে অ্যাডভোকেট শিশুমণি চাকমা ৬২ ভোট পেয়ে বিজয়ী হন, আর প্রতিদ্বন্দ্বী অ্যাডভোকেট মোহাম্মদ আফসার আলী পান ৩০ ভোট। ফলাফল ঘোষণার পর বিজয়ী প্রার্থীদের সাথে আনন্দ ভাগাভাগি করে সমর্থকরা। ফুলের মালা, মিষ্টি বিতরণ সহ এক আবেগঘন পরিবেশ সৃষ্টি হয় তখন। বিজয়ী সাধারণ সম্পাদক শিশুমণি চাকমা বলেন, এই বিজয় তো হচ্ছে সবারই, আমাদের যেহেতু রাঙামাটি বলতে আমরা একই পরিবারের সবাইকে নিয়ে ঐক্যবদ্ধভাবে আমরা কাজ করবো। এখানে শুধু আমি যে জয়ী হয়েছি মানে হচ্ছে এটা একটা বিরাট দায়িত্ব, সবার সহযোগিতায়। সমিতির বিজ্ঞ আইনজীবীদের মতে এবারের নির্বাচন সাম্প্রদায়িক সম্প্রীতির এক উৎকৃষ্ট উদাহরণ, কারণ এখানে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছে বাঙালি প্রার্থী ও সাধারণ সম্পাদক পদে উপজাতি প্রার্থী। উল্লেখ্য, জেলা আইনজীবী সমিতির এই নির্বাচনে মোট ভোটার ছিলেন ১০৯ জন। এর মধ্যে ভোট কাস্টিং করা হয় ৯২টি। এখন পুরো আদালতপাড়া জুড়ে একটাই প্রশ্ন,
ব্যালটের পেছনের সেই রহস্যময় নম্বর আসলে কেন লেখা হয়েছিল? আশিকুর রায়হান ভূঁইয়া, সম্পাদক, সাপ্তাহিক পার্বত্য কণ্ঠ।